ম্যাক্স হেলথ কেয়ারের তরফ থেকে কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের প্রত্যেকের জন্য চলে এসেছে, যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত জেলার প্রার্থীরা, সমস্ত রাজ্যের প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয়ই। যোগ্যতা অনুযায়ী আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারছেন, কোন কোন ক্ষেত্রে আপনারা ফ্রেশাররা আবেদন করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্রার্থী চাওয়া হয়েছে, কত টাকা স্যালারি আপনারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস জানতে হলে আজকের এই ভিডিওটিকে একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি একদম স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ম্যাক্স হেলথ কেয়ারের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। এখানে কিন্তু বিভিন্ন যে ব্রাঞ্চগুলি রয়েছে তার বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হবে। যেরকম নয়ডা ব্রাঞ্চে কতগুলি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, তার মধ্যে এখানে দেখে নিন আপনারা কী কী ভ্যাকেন্সি কী কী ডিপার্টমেন্টের জন্য বেরিয়ে এসছে। যেরকম প্রথম ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন সিনিয়র এক্সিকিউটিভের জন্য। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত জব ডিটেলসটা এখানে রয়েছে। নাম্বার অফ ওপেনিংস মানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন, একটি ভ্যাকেন্সি রয়েছে। এমপ্লয়ি ক্যাটাগরি, সাপোর্ট ক্যাটাগরির রয়েছে। এছাড়া আপনাদের যে কোম্পানি রয়েছে এমএইচসির আন্ডারে আপনাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট, যেরকম সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এবং স্টেট দেখে নিন উত্তরপ্রদেশ, সিটি রয়েছে নয়ডা। এবং এখানে সমস্ত যে ক্লাস্টার, পেরোল লোকেশন, এমআইএস লোকেশন সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। এছাড়া জব ডেসক্রিপশন, আপনাদের কী কী কাজ করতে হবে সমস্ত ডিটেলসটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্ট, যেখানে স্টাফ নার্সের জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার অফ ওপেনিংস অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, 40টা মতো ভ্যাকেন্সি, যেখানে আপনাদের এমপ্লয়ি ক্যাটাগরি নার্সিং রয়েছে। এবং এখানে যে কোম্পানি সেটা এমএইচসি এবং এনটিটি বালাজি মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক রিসার্চ সেন্টার। এবং ডিপার্টমেন্ট দেখে নিন আপনাদের নার্সিং ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে স্টেট দিল্লি রয়েছে। সমস্ত ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনাদের যে জব ডেসক্রিপশন সেটাও আপনারা দেখে নিন। এখানে কিন্তু সম্পূর্ণ যে জব রোল বা জব ডেসক্রিপশনটা এখানে উল্লেখ করে দিয়ে হয়েছে। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী পোস্টে। তো পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসোসিয়েট কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ারের জন্য। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু 5 থেকে 7 বছরের অভিজ্ঞতাটা থাকাটা বাধ্যতামূলক, সেটা এখানে বলে দিয়েছে। এছাড়া আপনাদের ডিপার্টমেন্ট কি হবে, স্টেট, সিটি, ক্লাস্টার সমস্ত ডিটেলসটাই আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি জব ডেসক্রিপশনও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই এটা ভিডিওটা আপনারা পজ করে জব ডেসক্রিপশনটা দেখে নিতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট কনসালট্যান্ট। এখানে আপনারা অবশ্যই 3 থেকে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সিনিয়র রেসিডেন্ট অর্থোপেডিক্সের জন্য, যেখানে 0 থেকে 3 ইয়ার্স অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে, এবং স্টাফ নার্সের জন্য বলে রাখি আপনারা কিন্তু জিএনএম, বিএসসি, এমএসসি নার্সিং সমস্ত ক্যান্ডিডেটই আবেদন করতে পারছেন। এছাড়া 0 থেকে 4 ইয়ার্স বলে দিয়েছে, অর্থাৎ আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু স্টাফ নার্স পোস্টের জন্য এলিজেবল। ঠিক আছে, এছাড়া এক্সপিরিয়েন্স প্রার্থীদেরও এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, পরবর্তী পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফেলো এইচপিভি সার্জারি এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য। ঠিক আছে, এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাদের সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা চলে এলাম পরবর্তী ব্রাঞ্চের ভ্যাকেন্সিতে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাফ নার্সের জন্য আরও একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনাদের স্টাফ নার্স প্রতাপগঞ্জে নিয়োগ করা হবে। এবং এর ডিটেলসটা আপনারা দেখে নিন। এখানেও বলে দিয়েছে 0 থেকে 4 ইয়ার্সের আপনাদের এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদনযোগ্য। সেটা জিএনএম হোক বা বিএসসি হোক কিংবা পোস্ট বেসিক বিএসসি, প্রত্যেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এমনকি এমএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরাও আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবেন। 40টা ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে। এছাড়া আপনাদের সমস্ত ডিটেলসটা এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্টে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ক্রিটিক্যাল কেয়ারের জন্য। এখানে 5 থেকে 7 বছরের ভ্যাকেন্সি বলা হচ্ছে। এছাড়া সিনিয়র রেসিডেন্ট অর্থোপেডিক্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং রেসিডেন্ট ক্রিটিক্যাল কেয়ারের জন্য ভ্যাকেন্সি রয়েছে। অ্যাটেন্ডিং কনসালট্যান্ট জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু এক্সপিরিয়েন্স প্রার্থী চাওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক ডিজাইনারেরও ভ্যাকেন্সি এখানে রয়েছে, যেখানে 2 থেকে 6 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এরপরে রয়েছে নার্স এডুকেটর, যেখানে 6 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই নার্স এডুকেটর পোস্টের জন্য। ঠিক আছে, তারপরে রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ, যেখানে 6 থেকে 10 বছর। এরপরে রয়েছে ক্যাশিয়ার, যেখানে 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ইউরোলজি টেকনিশিয়ানের
জন্য 8 থেকে 15 বছর। তো সব মিলিয়ে এখানে কিন্তু বেশিরভাগ যে ভ্যাকেন্সি সেগুলো কিন্তু সমস্তটাই এক্সপিরিয়েন্স প্রার্থীদেরই বেশি চাওয়া হচ্ছে। এছাড়া কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে ফ্রেশার চাওয়া হচ্ছে, যেরকম এখানে দেখে নিন অ্যাটেন্ডেন্ট কনসালটেন্ট। এই পোস্টের জন্য কিন্তু 0 থেকে 6 ইয়ার্স, অর্থাৎ বলা যেতেই পারে এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন। ঠিক আছে, এর জন্য কতগুলি পোস্ট রয়েছে দেখে নিন, একটি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া সমস্ত ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ কোথায় প্লেস অফ পোস্টিং হচ্ছে, এছাড়া আপনাদের যে জব ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলসটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্ট যেখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। দেখে নিন আপনাদের যে পোস্ট রয়েছে রেসিডেন্ট মেডিকেল অফিসারের জন্য, এখানে 1 থেকে 4 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এরকমভাবে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, টিম লিডার রয়েছে, স্টাফ নার্সের জন্য আরও বেশ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখানে আপনাদের যে ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন। এমনকি দেখে নিন সিনিয়র স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যারা এক্সপিরিয়েন্স রয়েছেন কেবলমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। 2 থেকে 6 বছরের অভিজ্ঞতা মিনিমাম এখানে চাওয়া হয়েছে। এক্সিকিউটিভ নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে, 5 থেকে 9 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য চাওয়া হয়েছে। এরকমভাবেই আপনারা যারা যারা চাইছেন আবেদন করতে পারবেন। ফার্মাসিস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, ইনফেকশন কন্ট্রোল নার্সের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, অফিসার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এক্সিকিউটিভ পোস্টের জন্য ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। অর্থাৎ মেডিকেল নন মেডিকেল সমস্ত পোস্টের জন্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রল করছি, সমস্ত ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এছাড়া বলে রাখি আপনারা কীভাবে আবেদন করবেন। তো সাপোজ মনে করুন আপনারা রেসিডেন্ট মেডিকেল অফিসারের জন্য আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে নিচে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটায় সিম্পলি আপনাদের ক্লিক করা মাত্রই কিন্তু এখানে লগ ইন করতে বলবে। লগ ইন করার পর আপনারা সেখানে সমস্ত স্টেপ বাই স্টেপ ডিটেলসগুলোকে ফিল আপ করে সেখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের যে ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে HR ডিপার্টমেন্টের কাছে, এবং সেখান থেকে আপনারা যদি সিলেক্টেড হন পরবর্তীতে কিন্তু আপনারা কল বা SMS এর মাধ্যমে জানতে পারবেন যে আপনারা সিলেক্টেড হয়েছেন, এবং পরবর্তীতে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। তো আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। এই রিলেটেড তথ্য বেশি করে পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান, সেখানেও কিন্তু নিত্য নতুন জব আপডেট আপনারা পেয়ে যাবেন।